গ্রামে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়েছে। ঠান্ডার কারণে কেউ তো ঘর থেকে বের হচ্ছিল না, কারণ প্রচুর পরিমাণ ঠান্ডা পড়েছে। সবাই অনেক অবাক হয়ে গেছে, এত ঠান্ডা পড়েছে বলার বাইরে। সবারই অনেক কষ্ট হচ্ছিল ঘরের ভিতরে থাকতে, এই কারণে কেউ কাজে যাচ্ছিল না। মা, দুপুর হয়ে গেল, এখনো তো কুয়াশা ছাড়লো না, কারণ অনেক কুয়াশা পড়ছে, কেউ তো কাজেও যাচ্ছে না, কুয়াশার কারণে কোনো কিছু তো দেখা যাচ্ছে না। সত্যি কথা বলেছো বাবা, অনেক ঠান্ডা পড়েছে বাইরে, কুয়াশা অনেক পড়েছে। চালু করে জানলা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে, চালু করে জানলাগুলো বন্ধ করে দাও, না হলে আমাদের ঠান্ডা লেগে যাবে। মা, আমি বারবার জানলা বন্ধ করছি, একলাই খুলে যাচ্ছে, হাওয়ার কারণে একলাই খুলে যাচ্ছে, অনেক বাতাস আসতে হতো, এই কারণে আমি জানলা আটকাতে পারছি না। বাবা তুমি সরো, আমি জানলা আটকে দিচ্ছি, সরো এখান থেকে, নাহলে ব্যথা পাবে তুমি। টুনটুনি পাখি তখন জানলা আটকে দেয়, আটকে ধর কিছুক্ষণের ভিতরে জোরে বাতাস আসে, আবারও জানলা খুলে যায়। বাবারে বাবা, কত জোরে জোরে বাতাস আসতেছে, জানলা তো থাকছেই না, আমাকে চালু করে জানলা ভালো করে আটকাতে হবে, নাহলে সমস্যা হয়ে যাবে। টুনটুনি পাখি তখন কাপড় দিয়ে জানলাটা সুন্দরভাবে বেঁধে দেয়। খোকা বাবা নাও, জানলাটা ভালো করে বেঁধে দিয়েছে, এখন আর জানলা খুলবে না, ভিতরে ঠান্ডা হাওয়া আর আসবে না, চিন্তা করো না, ওখানে গিয়ে ঘুমিয়ে এসে যাও যাও। এত ঠান্ডা পড়ার কারণে কারো পরিবার ঘর থেকে বের হচ্ছিল না, সবাই ঘরের ভিতরে বসেছিল আগুন জ্বালিয়ে। বউ, এখন যে অবস্থা দেখতেছি প্রচুর পরিমাণ ঠান্ডা, দিনে এরকম অবস্থা, রাত্রে কি হবে আমি সেই চিন্তা করছি, রাত্রে বাঁচতে পারলেও এত ঠান্ডার ভিতরে। স্বামী দেখো, আমাদের তো থাকার মধ্যে একটা ঘর আছে, গরম কাপড় চাপড় আছে, কম্বল আছে, আগুন জ্বালানোর মতো শুকনো লাকড়ি আছে। যারা বাইরে ঘুমায়, যাদের বাসা বাড়ি নেই, তারা কিভাবে থাকবে আমি সেই চিন্তা করছি। সব পাখিরা যার যার বাসায় বসে এসব তারাই কথাবার্তা বলছিল। এদিকে কালো আর গড়ি তারা খাইলা মাঠে একটা বাসা বানিয়েছিল, সেই বাসায় ছিল। তাদের ঠান্ডার অবস্থা খুবই খারাপ হচ্ছিল, কারণ তাদের তো থাকার মতো কোনো ঘর বাড়ি ছিল না, তাদের অনেক কষ্ট হচ্ছিল থাকতে, প্রচুর ঠান্ডা পড়েছে। কালো দেখো, ঠান্ডার জন্য কিছু একটা করো, না হলে আজকে মরে যাবে, এত ঠান্ডা পড়েছে বলার বাইরে, ঘরে আর থাকতে পারছি না, এই জায়গায় খালি জায়গায় কিছু একটা করো, নাহলে মরে যাবো আমি। গরিব বউ, বলো আমি কি করবো? আমারও তো তোমার মতো একই অবস্থা, তাই না? তাহলে আমি কি করবো বলো? কালু, ওই দেখো কবুতর ভাইয়ের ঘরে আগুন জ্বলতেছে, চলো আমরা সেখানে যে একটু হাতে একটু সেক দিই, একটু গরম তাপ নেই, তাহলে আমরা বাঁচতে পারবো, চলো যাই চালু করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চালু করে চলো, যায় চালু করে চলো। এসব কথা বলে কালো আর গড়ি চালু করে উড়ে চলে যায় কবুতরের বাসায়। কবুতরের বউ তখন দরজা খুলে দেয়। ভাবি, বাইরে অনেক ঠান্ডা পড়েছে, ভাবি আমাদেরকে আজকে রাত্রে একটু থাকতে দাও না, অনেক কষ্ট হচ্ছে, বাইরে থাকতে পারছি না। ঘড়ি আর কালু দেখো, তোমাদেরকে আমি ঘরে নিতে পারবো না, অন্য কেউ থাকলে তাহলে ঘরে আমি নিয়ে যেতাম, তোমাদেরকে নিবো না, কারণ তোমরা কারো কখনো ভালো চাও না, সবসময় কারো তুমি ক্ষতি করে বেড়াও, মানুষের সবসময় তুমি ক্ষতি করো সবারই, তাহলে তোমাদেরকে আমি ঘরে আমি কেন নিবো? তোমরা গরমের সময় ঘর বানাতে পারো না, দেখো এখন ঠান্ডা পড়েছে, এখনো ঘর বানাওনি, এখন দেখো কি মজা লাগে। তোমরা তো মাঝে শুধু ক্ষতি করো, ভালো করার চেষ্টা করো, ভালো করার চেষ্টা করো, ভালো হও, তারপর তুমি আমাকে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে, তো তারপরে তোমাদেরকে সহযোগিতা করবো। এসব কথা বলে কবুতরের বউ দরজা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে চলে যায়। কালু, কবুতরের বউ তো সরাসরি মুখের উপরে না করে দিল, এখন আমরা কোথায় যাবো, কিভাবে থাকবো সারা রাত? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না, ঠান্ডা তো শেষ হয়ে গেলাম। গরি, একটা জায়গা শুধু খালি বাকি আছে, টুনটুনি আপু চাইলে আমাদের সহযোগিতা করলে করতে পারে, চলো যাই, সে তো খুব ভালো মানুষ, তার কাছে গিয়ে দেখি সে কি বললে, চলো যাই। কালো আর গড়ি তখন উড়ে তখন টুনটুনি বাসার দিকে যেতে থাকে। বউ, বাইরে কে এসেছিল? বাইরে কালো আর গড়ি এসেছিল, সরাসরি আমি না বলে দিয়েছি, তাদেরকে মুখের উপরে আমি না বলে দিয়েছি। বউ দেখো, তুমি কাজটা একটু ভালো করোনি, কারণ দেখো যে ঠান্ডা পড়েছে বাইরে, আজকে মনে হয় রাত্রিবেলা বৃষ্টি হবে, তাহলে তাদের দুজনে কি হবে, মরে গেলেও যেতে পারে, মরলে তো আমাদের খারাপ লাগবে, তাই না? তুমি কাজটা মোটেও ভালো করোনি। ওরা খারাপ তাতে কি আছে, সারাক্ষণ তো খারাপ কাজ করে না, আমাদের সাথে তো করেনি, তাই না? অন্যদের সাথে করেছে, তাতে তুমি তাড়িয়ে দিলে কেন? বাসায় রেখে দিতে আজকে রাতটা, তাহলে তো ভালো হতো, তাই না? স্বামী, আসলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি, কারণ আজকে বাইরে অনেক ঠান্ডা পড়েছে, বৃষ্টি হলে তারা মারা যাবে, জান আপনি তাদেরকে খুঁজে নিয়ে আসেন, আমার ভুল হয়ে গেছে, আমি মনে ছিল না যে আজকে বৃষ্টি হতে পারে বাইরে। কবুতর তখন কালো আর গড়িকে তখন খুঁজতে বের হয়ে যায়, কিন্তু বাইরে কোনো কিছু দেখা যাচ্ছিল না। তখন কবুতর আগুনের মশাল নিয়ে তখন তাকে খুঁজতে বের হয়ে যায়। কালো আর গড়ি তো তাদের বাসায় দেখি নাই, তাহলে কোথায় গেল? হয়তো মনে থাকার মতো কোনো জায়গা মনে ব্যবস্থা করেছে, সেখানে মনে চলে গেছে। আমি এখন বাসায় চলে যাই, আর কি করবো, আর তো কোনো কিছু করার নেই আমার। কবুতর তখন কালো আর গড়িকে না পেয়ে সে তখন তার বাসায় চলে যায়। এদিকে কালো আর গড়ি টুনটুনি বাসায় গিয়ে সে তো বসে থাকে সেখানে। টুনটুনি আপু, এবার আমরা শিক্ষা পেয়ে গেছি, ঠান্ডার ভিতরে বসে থেকে আগামী বছর আমরা ঠান্ডা আসার আগে ভালো করে ঘর বানিয়ে নিব, কারণ এখন আমরা বুঝে গেছি ঠান্ডার ভিতরে ঘর বানানো কত প্রয়োজন হয়, ঘরের খুবই প্রয়োজন থাকে, আমরা তো আগে বুঝতে পারিনি, আগে অনেক ভুল করেছি, এখন আর সেরকম ভুল আর করবো না। ঘড়ি দেখো, তোমার ভুল তুমি নিজে বুঝতে পেরেছো, এটাই অনেক কিছু। আগামী বছর তুমি সুন্দরভাবে ঘর বানিয়ে নিও, তাহলে এত কষ্ট আর হবে না। এখন তো বুঝতে পেরেছো নিজের ঘর থাকা কতটা প্রয়োজন। টুনটুনি আপু, আমাকে কিছু খাবার দিতে পারবে? আমার অনেক খিদে পেয়েছে। তখন টুনটুনি পাখি উড়ে গিয়ে তখন কালো আর গড়ির জন্য তাদেরকে খাবার এনে দেয়। তখন খাবার খেয়ে তারা সবাই ঘুম এসে যায়। কালো আর গড়ি তারা ঘুমাচ্ছিল না, তারা ঘুমে নাটক করছিল। কিছুক্ষণ পরে কালো আর গড়ি সেখানে উঠে বসে। কালো, আমি বলি কি, দেখো থাকার একটা না একটা ব্যবস্থা করা যাবে, তাই না? কিন্তু টুনটুনি পাখির কাছে অনেক খাবার আছে, খাবারগুলো নিয়ে আমরা পালিয়ে যাই। কালো, এই শীতের মধ্যে খাবার জোগাড় করা অনেক কষ্ট, খাবারের কষ্ট সহ্য করতে পারবো না, চলো খাবারগুলো নিয়ে যাই আমরা।
গড়ি আমিও না এটাই ভাবছিলাম, এটাই আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। খাবারটা নিয়ে যাবো, সারা মাস বসে বসে খেতে পারবো। আহা কি মজা হবে, চলো যাই, চালু করে নিয়ে যাই। কালো আর গরি তখন এই চিন্তা ভাবনা করে তখন টুনটুনি পাখি সব খাবারগুলো নিয়ে সেখান থেকে তারা উড়ে যেতে থাকে। শয়তান কাবাগুলো উড়ে যাচ্ছিল আর তারা মনে মনে অনেক খুশি হচ্ছিল, কিন্তু তাদের খুশি বেশিক্ষণ থাকে না, কারণ কিছু দূর গেতে পেঁচা পাখিগুলো চোরের দল এসে তাকে আটকিয়ে ফেলে। কাওয়া, তোমার কাছে যা কিছু আছে সবকিছু দিয়ে দাও, ব্যাগের ভিতরে যা আছে সবকিছু দিয়ে দাও, না হলে কিন্তু তোমাকে মেরে দিব একবারে। আমরা একটা ব্যাগও তোমাকে দেবো না, আমরা অনেক কষ্ট করে চুরি করে নিয়ে এসেছি খাবারগুলো, অনেক দূর থেকে চুরি করে এনেছি তোমাদেরকে দেওয়ার জন্য, নাকি একটা খাবারও তোমাদেরকে দিব না। তো আচ্ছা, তাহলে তোমরাও চোর চুরি করে নিয়ে এসেছো, তাহলে তো ভালোই হলো। আমাদের তো এরকম আরো সুযোগ পেয়ে গেছি, কারণ চোর যত চোরের কাছ থেকে চুরি করা অনেক ভালোই লাগে আমাদেরকে, অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। চুরি করবো, তোকে আজকে নিয়ে যাবো তোদের কাছ থেকে এগুলো। কালো আর গরি তাদের সাথে তখন ঝগড়া শুরু করে দেয়। তখন পেশা তিনটা ধরে তাদেরকে ইচ্ছা মতো ধুলাই করতে থাকে, এত জোরে জোরে ধুলাই করতে থাকে বলার বাইরে। এদিকে পেঁচাগুলো তাকে মেরে ধরে তখন তাদের খাবারগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে গরি আর কালো তো অসুস্থ অবস্থায় পড়ে থাকে। এদিকে সকাল হয়ে যায়। হাই হাই রে, আমি শেষ হয়ে গেছি রে, আমার খাবার তো রাত্রেবেলা এখানে ছিল, আমার সব খাবার কে যেন নিয়ে গেছে। মা, আমার মনে হচ্ছে কি কালো আর গরি আন্টি তারা সব আমাদের খাবার নিয়ে গেছে, কারণ তারাও তো বাসায় নেই, তারা আমাদের সব খাবারগুলো নিয়ে চলে গেছে। খোকা বাবা, তুমি সত্যি কথা বলেছো, শয়তান কাওয়ারে রাত্রেবেলা থাকতে দিছি, বাসায় খেতে দিছে, আর আমি এই পাখিও আমার সাথে এগুলা করলো। শয়তান কাওয়া আমার সবকিছু চুরি করে নিয়ে গেছে, আর জিন্দিগি তো ভালো হবে না, ও কোনোদিনও ভালো হবে না, ও যতই মুখে বলুক না কেন ভালো হবে, ও কোনোদিনও ভালো হবে না। টুনটুনি পাখি তখন ঠান্ডা ভিতরে সে তখন খাবারের খোঁজে বের হয়। কি করবে, খাবার তো খেতে হবে, তাই না? এই কারণে সে খাবারের খোঁজে বের হয়। খাবারের খোঁজে গেতে গেতে কিছু দূর গিয়ে দেখতে পায় কালো আর গরির রক্তাক্ত অবস্থা সেখানে পড়ে আছে, তারা অজ্ঞান হয়ে আছে। তখন টুনটুনি পাখি কালো আর গরিকে নিয়ে তখন মেডিকেলে চলে যায়। মেডিকেলে নিয়ে তাদেরকে চিকিৎসা করানো হয়, ব্যান্ডেজ বুন্ডেজ করে দেওয়ার কিছুক্ষণ পরে তাদের জ্ঞান ফিরে। টুনটুনি আপু, তুমি অনেক ভালো, তুমি অনেক দয়ালু। দেখো, প্রথমত তোমার ঘরে আমাদেরকে থাকতে দিছো ঠান্ডার ভিতরে, তারপরে আমরা তোমার খাবার চুরি করে নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিলাম। আমরা কতটা খারাপ আমরা কল্পনাও করতে পারছি না, তোমার সাথে আমরা এরকমটা করতে পারছি। আপু, নিজেকে নিজে দেখে ঘৃণা হচ্ছে, আমরা কেউ তো বড় খারাপ কাজ করেছি তোমার সাথে। তোমার কাছে আমরা মাপ চাচ্ছি আপু, তুমি আমাকে মাফ করে দাও। আপু, আমরা এগুলো শাস্তি পেয়ে গেছি, আমি তোমার কাছে মাপ চাচ্ছি আপু, আর কখনোই আমরা চুরি করবো না, আমরা ভালো হয়ে যাবো, তোমাকে কথা দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, সবকিছু বুঝতে পেরেছি। কালো আর গরি, আমার খাবার কোথায়? খাবার কি করেছো তোমরা, আর তোমাদের এরকম অবস্থা কি করে হলো? টুনটুনি আপু, কালকে রাত্রেবেলা আমরা তোমার ঘর থেকে সব খাবার যখন চুরি করে নিয়ে যাচ্ছিলাম, তখন রাত্রেবেলা কিছু পেঁচা পাখি আমাদেরকে হামলা করে দেয়, আমাদেরকে মেরে ধরে রক্তাক্ত করে তখন সেখান থেকে সব খাবারগুলো নিয়ে চলে যায়। অনেক মেরেছে আমাদেরকে। কালো আর গরি, দেখো যা হবে তা তো হয়ে গেছে, তাই না? চুরি চামারি ছেড়ে দিয়ে এখন ভালো হয়ে যাও, ভালো মতো কাজ কাম করে খাও। টুনটুনি আপু, আমি আমার মায়ের কসম খেয়ে বলছি, টুনটুনি আপু, আমি ভালো হয়ে যাবো, আমি কোনোদিন আর চুরি মুড়ি কোনো কিছু করবো না, আমি পরিশ্রম করে খাবো, আমি কাজ কাম করে খাবো, আমি কোনোদিন আর চুরি করবো না। টুনটুনি আপু, তুমি চিন্তা করো না, আমরা যে খাবার নিয়ে গেছিলাম তার 3 গুণ খাবার তোমার জরিপানা হিসাবে দিয়ে যাবো, চিন্তা করো, আমরা তার জরিপানা দিব। টুনটুনি পাখি এসব কথা শুনে সে তো অবাক হয়ে যায়। তখন সে বিশ্বাসই করতে পারছিল না এই গরি কালো বলছে। বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। গরিব একটি টুনটুনি পাখি ছিল, তার ছোট সন্তান, একটি গাই ছিল তার। সেই গায়ে মা হতে চলেছিল, কিছুদিন পরে গাইটা বাচ্চা দিত, কিন্তু তার ছোট একটা ছেলে ছিল কুকু। সে সারাক্ষণ প্রতিদিন সকালবেলা দুধ খেতে চাইতো। মা, আমি দুধ খাবো, আমাকে দুধ দাও, গ্লাস ভর্তি করে দুধ দিবা। ছোট মালিক, আর কিছু অপেক্ষা করেন, তারপরে আপনি পেট ভরে দুধ খেতে পাবেন। আপনি যত খেতে চান ততই দেবো দুধ আপনাকে। না, দুধ আমার কাজ করে দিতে হবে। মা প্রতিদিন এরকম কথা বলে দুধ দেয় না, জানি না কোনোদিন দুধ পাবো কিনা, জানি দুধ পাবো না কোনোদিন। কুকুর এই কথা বলে সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে গরু বলতে থাকে, বড় মালিক ছোট মালিককে বুঝাবেন যে দুধ খাইতে পারবো আর কিছুদিন পরেই, আপনি বুঝাইতেছেন না কেন? টুনটুনি পাখিকে এসব কথা বলার পরে তো সে চুপ করে থাকে। এদিকে কিছুদিন পার হয়ে যায়। এদিকে তার গরু একটা সুন্দর একটা বাচ্চা দেয়, অনেক সুন্দর একটা পুত্র বাচ্চা। এদিকে টুনটুনি তখন তার গরুর বাচ্চার অনেক খেয়াল রাখতো। এভাবে দিন কাটতে থাকে। একদিন কাউয়া তখন তার বাসায় চলে আসে। কাকের নাম ছিল কালো গরু। তখন টুনটুনি বলছে, কালো গরু আসো আসো, আমার বাসায় আসো, কি মনে করে এসেছো? কবুতর মুখে শুনতে পেলাম তুমি নাকি তোমার গরু বিক্রি করতেছো। হ্যাঁ কালো গরু আপু, আমি গরু বিক্রি করবো, আমার টাকার খুবই প্রয়োজন, আমার এছাড়া কোনো রাস্তা খোলা নেই। টুনটুনি পাখি, শুনেছি তোমার গায়ে নাকি অনেক দুধ দেয়, বালতি ভরে ভরে দুধ দেয়, এই কারণে তোমার গরু কিনতে এলাম। সত্যি করে আপু, আমার গরুটা বালতি ভরে ভরে দুধ দেয়। আমার গরু কিনতে হলে আপনাকে 10,000 টাকা দিতে হবে, এর কমে হবে না। টুনটুনি পাখি, গরুর দামটা বেশি হয়ে যাচ্ছে, একটু কম করো, আমরা তোমার প্রতিবেশী, একটু কমিয়ে বলো। ঠিক আছে গরি আপু, আপনি 8,000 টাকা দিয়ে দিন। কি, তুমি মাত্র 2,000 টাকা কমালে? দেখো গরি, তোমার গরুর দাম
5,000 টাকা। আমি তোর উপরে অনেক আদর যত্ন করব। এত কম করে আমি দিতে পারবো না, যাও যাও তুমি এখান থেকে চলে যাও। টুনটুনি, গরু বলতে হবে 5,000 টাকা এখন নাও, আর 3,000 টাকা তুমি পরে নিয়ে নিও। টুনটুনি তখন রাজি হয়ে যায়, তখন সে খুশি মনে গরুর গলায় থেকে রশি খুলে দিয়ে দেয়। মালিক, আমি কি কোনো ভুল করেছি আপনি যে আমাকে বেঁচে দিলেন? না, তুমি কোনো ভুল করনি, তুমি অনেক ভালো। আমার টাকার প্রয়োজন, আমার ঘরের কাজ করাতে হবে, এই কারণে তোমাকে বেছে দিলাম। তুমি তো দূরে কোথাও যাচ্ছ না, আমার বাসার পাশে বাসা, তারা তোমার অনেক আদর যত্ন করবে, তারা অনেক ভালো, তুমি খুশি মনে তাদের সাথে চলে যাও। টুনটুনির মনটা অনেক খারাপ হয়ে যায়। এদিকে কালো গরি তখন গরুটাকে নিয়ে এসে খুঁটার সাথে বেঁধে দেয়। কালু, আমি তো 5,000 টাকা দিয়ে নিয়ে আসতে পারতাম, তুমি আমার মাঝখানে কেন কথা বললে? টুনটুনি পাখির গরু অনেক দুধ দেয়, কিন্তু আমরা না নিয়ে অন্য জায়গায় বেঁচে দিত। এই তো একটা চাল ছিল, ওকে 1 টাকা দিব না। আর গরি কাওয়া আর কালো কাওয়া দুজন স্বামী স্ত্রী এই বলে হাসাহাসি করতে থাকে। তারা ঘরে চলে আসে। এভাবে কয়েকদিন কেটে যায়। সকালবেলা দুধ দোয়াতে যায়। দুধ দোয়াতে যাতে গায়ে খাড়ায় আছে, গরি কাওয়া চালু করে সব দুধ দোয়ায় নেয়। দেখে দুধ এত কম কেন। তখন কালো কাওয়া বলতে থাকে, দুধ মনে হয় খাওয়াই ফেলাইছে বাছুরকে। না মালিক, আমার সন্তানকে আমি দুধ খাওয়াইনি, আপনি তো আমার খাবারই দেননি, তাহলে আপনাকে দুধ আমি কোথা থেকে দিব? ঠিক আছে ঠিক আছে, কালকে থেকে তোকে খাবার দেবো। ঠিক আছে, চল না খাবার নিয়ে আসি। মালিক, আমার সন্তানকে দুধ খান, আমার বাছুরটা খিদায় মরতেছে। এই তো চুপ করে থাক, এমনি অল্প একটু দুধ দিয়ে আপনার বাছুরকে খাওয়াইলে তাহলে আমরা কি খাবো? চুপ করে থাক। কালা কেওয়া সব দুধ নিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে সেই বাছুরটি খিদা কারণে কান্না করতে থাকে। সকাল হয়ে যায়। মালিক, আমার বাচ্চার উপরে খুব জুলুম করেন না, আমার বাচ্চা ছোট, আমার বাচ্চা কোনো ঘাস খেতে পারে না। ঠিক আছে পরে খাওয়া দেবো, আগে তোরা দুধ দোয়াতে দে। গরি কাওয়া এসব বলে সব দুধ দোয়া সে নিয়ে যায়, বাসায় চলে যায়। তার বাছুর আজকেও না খেয়ে থাকে, কান্না করতে থাকে। এদিকে কাক তখন কিছু ঘাস নিয়ে এসে গরুর সামনে দিয়ে দেয়। মালিক, এই ঘাস তো মরে গেছে, আমি তো এই ঘাস খাই না। যে ঘাস নিয়ে এসেছি এটাই খেয়ে নে, নাহলে এটাও পাবি না, ঘাস পাওয়া যায় না। কালো কাওয়া এসব কথা বলে সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে ছোট বাছুরটি 2 দিন পরে না খেয়ে পেয়ে তারপরে সে মারা যায়। এদিকে গরুটি তখন কাঁদতে থাকে। আমার বাচ্চাটা মরে গেল, টুনটুনি পাখির কাছে থাকলে আমার বাচ্চাটা কখনোই মরতো না। আমার আগের মালিক অনেক ভালো ছিল, এই মালিকটা ভালো না। আমি কি এমন ভুল করেছিলাম যে জালিমের হাতে তুলে দিল, আমার সন্তানটা মারা গেল। কালু এদিকে এসে দেখো, গায়ের বাচ্চা তো মরে গেছে। ভালোই হয়েছে, এত থাকলে আরো জ্বালাতন করতো, দুধ খাইতো, কি টাকা ফালাই দিব, জঙ্গলে পশু পাখি খায় ফেলাইবো। কালো কাওয়া তখন রাতের অন্ধকারে তার বাচ্চা ফেলে দিয়ে আসে। এদিকে গায়ে তখন কান্নাকাটি করতে থাকে। এদিকে টুনটুনি পাখি তার বাড়িতে চলে আসে। কালু ভাইয়া, আমি কিছু টাকা পাবো, টাকা কোটা দিয়ে দেন, টাকা কোটা নিতে আমি এসেছি। কিসের টাকা? তোমার গায়ে কিনে আমরা অনেক ঠকেছি, দুধ দেয় না, কিছু দেয় না, বাছুরটা মরে গেল, আমরা শেষ হয়ে গেছি, তোমার গায়ে না কিনলেই ভালো হতো। টুনটুনি তখন এসব কথা শুনে সে সেখান থেকে টাকা ছাড়াই যেতে বসে যায়। কিন্তু এদিকে সে গরুটা কি দেখতে পায়, গরুটা তাকে দেখে চিনে ফেলে। তাই টুনটুনি পাখিকে এদিকে ডাক দেয়। তুমি কান্না করো না, আমি শুনেছি তোমার বাচ্চা বলে মরে গেছে, কিন্তু কান্না করে কি হবে বলো, যা ওটা তো হয়ে গেছে। আল্লাহ তাআলা যখন যেটা করে মানুষের মঙ্গলের জন্যই করে। মালিক, এই খাবার দুটো অনেক খারাপ, আমার সন্তানকে খাবার না খাইয়ে মারিয়ে ফেলাইছে, আমাকেও খেতে দেয় না ঠিকঠাক মতো। এর দুধ কম হলে আমাকে ধরে মারে, এরা অনেক খারাপ, এরা লোক ভালো না, আমি এখানে থাকতে চাই না, আমি আপনার সাথে যেতে চাই। তার গরুর মুখে এসব কথা শুনে তখন সে আবার কালো কাওয়ার কাছে ফিরে যায়। ঘুরে, আমি তোমার কালকে 5,000 টাকা দিয়ে দিব, আমি আমার গায়ে নিয়ে যাচ্ছি। এই গায়ে হয়েছে আমাদের গায়ে, তুমি কেন নিয়ে যাবে? তুমি নিয়ে যেতে পারবে না, যাও এখান থেকে। তুমি তো বলেছিলে গরি, আমার গাইকে তুমি আদর করবে, যত্ন করবে, কিন্তু আমার গাইকে তুমি খাবার দাও না, কাঠ শুকিয়ে কাঠ বানিয়ে ফেলেছো, তোর বাচ্চাটাকে মেরে ফেলেছো, তাই আমার গায়ে নিয়ে যাচ্ছি। কান খুলে শুনে না টুনটুনি পাখি, তুমি যে গায়ে নিতে চাও তাহলে তোমাকে 10,000 টাকা দিতে হবে, নাহলে তুমি এখান থেকে চলে যাও, না তো এমন মারা মারবো তুমি কল্পনা করতে পারবো না, যাও এখান থেকে। এসব বলে কালো কেওয়া তখন টুনটুনি পাখিকে তাড়িয়ে দেয়। কিন্তু এদিকে গরু তখন কান্না করতে থাকে। গরু তখন বলতে থাকে, কাওয়া তুই অনেক খারাপ, যা কিছু করে আমাকে করতে হবে, তুই মালিকের সাথে খারাপ ব্যবহার করিস। সবকিছু আমারই ভুল, কি কারণে গরুটা বেচতে গেলাম, দুষ্ট কাবু আমার গাইটাকে মেরে ফেলাবে। আমি আজকে জানতাম এরকম কিছু করবে, তাহলে আমি কোনোদিনও বেচতাম না। এতই টাকা আমি কোথা থেকে জোগাড় করবো? 10,000 টাকা, নাহলে আমার গাই তো নিজে একলা সেখানে মারা যাবে। টুনটুনি পাখি কথাগুলো শোনার পর আর সে ঘুমাতে পারে না, সাথে চিন্তা করতে এদিকে কালো কাওয়া সকালবেলা গায়ের কাছে আসে। দেখে গরু অনেক রাগ করেছিল। কালো কাওয়া যখন দুধ দোয়াতে আসে তখন কাওয়ার মুখটা লাতাতে থাকে। এদিকে কাওয়ার
রক্ত বের হতে থাকে। কাওয়া চিল্লাপাল্লা শোনা তো তাতুন স্ত্রী চলে আসে। গরি কাওয়া বলতে থাকে, তুই কালো গিলাপ্তি মারছিস, তোর এত বড় সাহস কাতো দেখাচ্ছে। এদিকে গরু খুঁটা উঠিয়ে আগলা করে রেখেছিল। গরি কাওয়া যখনই লাঠি দিয়ে তাকে বাড়ি দিতে আসে তখনই সেই গরুটা গুতা দিয়ে তাকে ফাঁকে ফেলে দেয়। এদিকে গরুটা তখন দৌড়ে তখন আগের মালিকের বাসায় চলে যায়। টুনটুনির বাসায়, এদিকে কাওয়ার ডানা ভেঙে যায়। কালু কাওয়া বলতে থাকে, ওই গরু রাখলে আমাদের মেরে ফেলবে, ওই গরু রাখবো না। টুনটুনি তখন গরুকে বলতে থাকে, তুমি এখানে এসেছো কেন? তোমার কাওয়া মালিক যে খারাপ তোমাকে মেরে ফেলাবে, যাও এখান থেকে। না মালিক, আমি সেখানে যাব না। দুষ্টু কাওয়া আর কখনো আসবে না নিতে। ওকে আমি ইচ্ছা মতো ধুলাই করেছি, ওর হাত পা আমি ভেঙে দিয়েছি। ওর কখনো আমার কাছে আসবে না। আসলে ওকে আবার আমি হাত পা ভেঙে দেবো, ওর কাছে আর আমি যাবো না। টুনটুনি তখন বলে, তুমি অনেক ভালো কাজ করেছো। এইভাবে গরুকে তখন আদর করতে থাকে। এইভাবে গল্পটা শেষ হয়ে যায়। বন্ধু, গল্পটা তুমি কি বুঝতে পারলে? পশু পাখি তারা অনেক কিছু বুঝতে পারে, অনুভব করতে পারে। তাদেরকে সাথে কোনো খারাপ ব্যবহার করতে নেই, মারতে নেই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।